সকালবেলা ঘুম থেকে উঠে নিশান্ত যখন কাঁচের উপরে দেখে নিজের নাম লেখা রয়েছে আর তার পাশে একটা হার্ট শেপ দেখতে পায়, তখন ওর মনে হয় যে এটা নিকিতাই লিখেছে। রাতে নিকিতা ওর উপরে রাগ করেছিল, আর সকালে ওর জন্য এত ভালোবেসে এরকম একটা জিনিস করেছে। সেটা দেখে ও ভালোবেসে নিকিতাকে জড়িয়ে ধরে, কিন্তু যেই ও নিকিতার পিঠে স্পর্শ করে ওর হাতে কাঁটা লাগে আর ওর হাত থেকে রক্ত বেরোতে শুরু করে, আর ব্যথায় ও চেঁচিয়ে ওঠে। ওর চিৎকার শুনে নিকিতা যেই ঘুম থেকে ওঠে, নিকিতার মুখ দেখে নিশান্ত ভয় পিছিয়ে যেতে শুরু করে আর বিছানা থেকে নিচে পড়ে যায়। এটা দেখে নিকিতা জোরে জোরে হাসতে শুরু করে। কি হলো নিশান্ত? এসো, জড়িয়ে ধরো। আমার থেকে দূরে চলে যাচ্ছ কেন? এসো, আমার কাছে এসো। কে তুমি? আর আমার বিছানায় কি করছো তুমি? নিকিতা, নিকিতা কোথায়? হ্যাঁ, আমি কোথাও যাইনি, আমি তো এখানেই আছি, আমার নিশান্তের কাছে। এটা বলে ওই বুড়িটা নিশান্তকে জোর করে চেপে ধরে। ওর জড়িয়ে ধরাতে নিশান্তের দম আটকে আসে। ও নিজের শরীরে কাঁটার আঘাত অনুভব করতে থাকে। ব্যথায় ছটফট করতে করতে ও জোরে চেঁচাতে চেঁচাতে নিজের জন্য সাহায্য চাইতে শুরু করে। বড় মা, বাবা, কোথায় তোমরা? বাঁচাও আমাকে। একদিকে নিশান্ত যখন ওই ছায়াটার সাথে নিজের ঘরে বন্দী ছিল, অন্যদিকে নিশান্তের বাবা আর তার বড় মা ভীষণ খুশি মনে হচ্ছিল তাদের। আজকের রাতটা কিন্তু বিশেষ এক রাত, আজ রাতে ও আসবে। এটা কি সত্যি? আজকের রাতটাই কি সেই রাত হবে যেদিন আমাদের আরাধ্য আবার পৃথিবীতে ফিরে আসবে? আরে হ্যাঁ হ্যাঁ, এই পুরো প্রাসাদ আজকে সাজিয়ে দাও, খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। তখনই ওরা নিশান্তের গলার আওয়াজ শুনতে পায়। এটা শুনে ওর বাবা ভয় পেয়ে যায়, কিন্তু বড় মা ভীষণ খুশি হয়। মনে হচ্ছে ও এসে গেছে। প্রথমবার দেখে নিশান্ত ভয় পেয়ে গেছে। চিন্তা করো না, উৎসবের আয়োজন করো। কিন্তু তুমি তো বলছিলে যে ও আজ রাতে আসবে। কিন্তু নিশান্তকে তো অভ্যেস করতে হবে। চলো নিশান্তকে গিয়ে সব সত্যি বলে দিই। এটা বলে দুজনে নিশান্তের ঘরে গিয়ে পৌঁছয়। দুজনে দেখতে পায় যে নিশান্ত একটা কোণায় দাঁড়িয়ে থরথর করে ভয় কাঁপছে, আর নিকিতা নিজের বিছানার উপরে শুয়ে আছে। এটা দেখে ওর বড় মা রাগের মাথায় বলল, এই কি বৌমা, বড়খানে কষ্ট পাচ্ছে আর তুমি এভাবে এখানে শুয়ে আছো? আর বাড়িতে উৎসবের জন্য আয়োজন শুরু করো। নিকিতা ওনার গলার আওয়াজ শুনে যেই উঠল, সামনে নিশান্তের মুখ দেখে ভয় পেয়ে গেল। নিশান্তের শরীর পুরো সাদা হয়ে গেছে আর হাত থেকে রক্ত বেরোচ্ছে। কি হয়েছে তোমার? ওই এখানে তোমার জায়গায় তোমার পিঠ, তোমার পিঠ, তোমার পিঠে কাঁটা রয়েছে। কি সব বলছো তুমি? আমার পিঠে কাঁটা? তোমরা দুজনে চুপ করো, ও আবার বিরক্ত না হয়ে যায়। কে বিরক্ত হবে? কার কথা বলছেন আপনি? আর নিশান্তেরই বা কি হয়েছে? তোমাকে চিন্তা করতে হবে না, ওর চিন্তা করার জন্য আমরা রয়েছি। বৌমা, এসো আমার সঙ্গে, আজকের রাত এক বিশেষ রাত। এটা বলে ওরা নিকিতাকে একটা বন্ধ ঘরের দিকে নিয়ে গেল। ওই ঘরের বড় একটা তালা খুলে যেই ওরা ওই ঘরটাতে প্রবেশ করলো, সেখানকার দৃশ্য দেখে নিকিতা অবাক হয়ে গেল। কারণ ওই ঘরের ভিতরে একটা ভয়ঙ্কর জঙ্গলে যাওয়ার রাস্তা ছিল। শুকনো গাছ ছিল, যার জন্য আলোর একটা ছটাও ওখানে দেখা যাচ্ছিল না। পাথর ছড়িয়ে থাকা জমি আর চারিদিকে ঝোপ জঙ্গলে ভরা। প্রাসাদ থেকে বেরিয়ে ওরা একটা ভয়ঙ্কর জঙ্গলে পৌঁছে গেছিল। নিকিতা বড় মাকে কিছু জিজ্ঞেস করতোই তার আগেই একটা জোরে জোরে কান্নার আওয়াজ। বৌমা, তুই তো এই বাড়ির জন্য বড়ই শুভ দেখছি। একের পর এক ভালো খবর পেয়েই যাচ্ছি। ওদের কথা শুনে নিকিতা অবাক হয়ে গেল যে সিঁদুর ছড়িয়ে পড়া, কারোর কান্না, এগুলো তো অমঙ্গল হয়। এইগুলোকে কি করে মঙ্গল ভাবতে পারে? ও নিজের থেকেই বলে উঠল, এখানকার সবকিছু এরকম উল্টো কেন? নিকিতা খুব আস্তেই বলেছিল, কিন্তু ওর এই কথা শুনে বড় মা বলে উঠল, আমাদের এখানে কোনো কিছুই উল্টো নয়, সবকিছু ঠিকই আছে। এখন যখন তুমি আমাদের পরিবারের সঙ্গে জুড়ে গেছো, আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে তুমিও নিজেকে ভাগ্যবতী মনে করবে। এটা বলেই উনি ওই ঘন জঙ্গলের মাঝামাঝি একটা গভীর গর্ত খুললেন আর একটা হিরে বের করে নিকিতার হাতের উপর রেখে দিলেন। নিকিতা কোনোদিনও ছোট হিরেও দেখেনি, কিন্তু এত বড় হিরে দেখে নিকিতার চোখ বাইরে বেরিয়ে এলো। আর দেখতে দেখতেই ওই বড় সুন্দর হিরেটা একটা নীল পাথরে পরিবর্তন হয়ে গেল। নিকিতা ভাবল ও হয়তো কোনো বড় ভুল করে ফেলেছে, আর এবার হয়তো বড় মা ওকে বকা দেবে।
কিন্তু ব্যাপারটা উল্টোই হলো। পাথরটা দেখে বড় মা খুশি হলো। বৌমা, তুমি তো শেষ পরীক্ষাটাও ভালোভাবেই পাশ করে গেলে। আমার বিশ্বাস ও খুব তাড়াতাড়ি এবার চলে আসবে। এটা বলেই উনি নিকিতাকে জড়িয়ে ধরলেন, আর তখনই নিকিতাকে নিয়ে জঙ্গল থেকে বাড়ি ফিরে এলেন। বাড়িতে কিছু মহিলা কালো রঙের শাড়ি পরে ওদের দুজনের জন্য অপেক্ষা করছিল। ওরা যেই বড় মার হাতে বড় নীল রঙের পাথর দেখতে পেল, সবাই একসাথে কাঁদতে শুরু করলো, সাথে তবলাও বাজতে শুরু করলো। এসব নিকিতার সহ্যের বাইরে হয়ে গেছিল। ও চেঁচিয়ে উঠে বলল, বন্ধ করো এইসব, এখানকার কিচ্ছুই আমি ঠিক করে বুঝতে পারছি না। ওর চিৎকার শুনে সবকিছু থেমে গেল। বৌমা, তোমার মা বাবা মনে হয় বড়দের সঙ্গে কথা বলা শেখায়নি। যাও, নিজের ঘরে যাও। নিকিতা রাগের মাথায় নিজের ঘরে চলে গেল আর বিছানায় বসে কাঁদতে শুরু করলো। তখনই ও কারোর একটা হাসির শব্দ পেল। ও মাথা উঁচু করে দেখতে পেল যে ওখানে একটা বড় কাঁচের মধ্যে ওরই একটা প্রতিবিম্ব একদম কালো রঙের শাড়ি পরে বসে আছে। জোরে জোরে হাসছে সে। নিজের ওই প্রতিবিম্বকে দেখে নিকিতা অবাক হয়ে গেছিল। কে তুমি? যেদিন থেকে এই বাড়িতে এসেছি আমার পিছুই ছাড়ছো না। অনেক হয়েছে এই লুকোচুরি খেলা। সত্যি জানার সময় এখন এসে গেছে। এখন তোমার আত্মা এই কাঁচের মধ্যে থাকবে আর আমারটা বাইরে, তোমার জায়গায়। খুব তাড়াতাড়ি নিশান্ত আর আমার সন্তান এই পৃথিবীতে আসবে, আর পৃথিবীতে অন্ধকার সাম্রাজ্যের রাজত্ব হবে। এটা বলে ওই প্রতিবিম্বটা কাঁচের বাইরে চলে এলো। সেই সময় নিশান্ত ঘরের মধ্যে প্রবেশ করলো। দুটো নিকিতাকে দেখেও অবাক হয়ে গেল। দুজন নিকিতাই ওকে নিজের কাছে ডাকছিল। এসব আবার কি? দুটো নিকিতা? এসবের পিছনে আবার বড় মা নেই তো? আমি তোমার নিকিতা, এসো আমার কাছে, এসো। ওর গলায় এমন আকর্ষণ ছিল যে নিশান্ত না চাইতেও এগিয়ে যেতে শুরু করলো। ঠিক তখনই ঘরের মধ্যে নিশান্তের মায়ের আত্মা উপস্থিত। নিশান্ত, দাঁড়া বাবা, দাঁড়া। এ কোনো নিকিতা নয়, এ অন্ধকার সাম্রাজ্যের মালকিন। এ তোকে আর নিকিতাকে সারা জীবনের মতো আলাদা করে দিতে এসেছে, যেইভাবে তোর বাবাকে আর আমাকে করে দিয়েছে। এইসব তুমি কি বলছো মা? তোর বড় মা মানে তোর জেঠিমা কালো শক্তির উপাসক। ও তোর জেঠুকে বলি দিয়ে খুশি করার চেষ্টা করেছিল। তারপরও আমায় ব্যবহার করতে চেয়েছিল, যাতে তোর বাবার সঙ্গে কালো শক্তিও এই বংশে ঢুকতে পারে। কিন্তু যতক্ষণে ও এইসব করতে চেয়েছিল, তুই আমার গর্ভে তার আগেই চলে এসেছিলি। আরো কিচ্ছু করতে পারেনি, কিন্তু ওর ওই উপাসনার কারণেই আমি তোদের থেকে দূরে আছি। কিন্তু তোর সঙ্গে কিচ্ছু খারাপ হতে দেব না। আমি প্রথম দিন থেকেই বৌমাকে বলছি, চলে যাও এখান থেকে, এখনো সময় আছে, চলে যাও। মা, তোমাকে ওরা সবাই মিলে মেরে ফেলেছে। আর নয়, এই প্রতিবিম্বের বিনাশ আমি করব। তুমি আমাকে উপায় বলো। নিকিতা, এত সহজ নয়। নিকিতা, নিশান্ত আর নিশান্তের মা তিনজনেই কথা বলছিল। তখনই প্রতিবিম্বটা জোরে জোরে হাসতে শুরু করলো। আমি অন্ধকার শক্তি, আমার কাছে কেউ জিততে পারে না। তোমরা আর এমন কি? নিকিতা, তোর মধ্যে দিয়েই আমার অংশ এই পৃথিবীতে আসবে। তোর গর্ভই সেই মাধ্যম হবে, আর এই পৃথিবীতে অন্ধকার শক্তি স্থাপিত হবে। এটা বলে ও নিজের দু হাত উপরে তুলল। তখনই ঘরের ভিতরে জোরে জোরে ঝড় শুরু হয়ে গেল। ওই ঝড়ের মধ্যে নিকিতা গোল গোল করে ঘুরতে শুরু করলো। নিশান্ত হাত বাড়িয়ে ওই ঝড়ের মধ্যে থেকে নিকিতাকে বের করার চেষ্টা করলো, কিন্তু এক ঝটকায় পিছনে গিয়ে পড়ে গেল। গোল গোল করে ঘুরতে ঘুরতে নিকিতা কাঁচের ভিতরে চলে গেল। নিকিতা কাঁচের ভিতরে বন্দী ছিল, আর সেই অন্ধকার শক্তি কাঁচের বাইরে। এখন নিশান্ত, তুমি আমার। যদি তুমি চাও নিকিতা প্রাণে বাঁচুক, তাহলে আমার কথা তোমায় মানতেই হবে, নইলে নিকিতার সঙ্গে তুমি নিজের প্রাণটাও হারাবে।